মর্নিং। একটা আস্তে করো মোবাইলটা। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও আছি। অ্যাকচুয়ালি অনেক হাই ডোজের ওষুধ দিয়েছে তো, মানে কথাবার্তা বলা বা চলাফেরা বিলকুলই করতে পারছি না। খালি মনে হচ্ছে চুপচাপ শুয়ে থেকে একটা কিরম ঘুরে। এখন টুসি থাকতে থাকতে স্নান করে এলাম। টুসি ডাল ভাত বানিয়ে দিয়ে গেছে, আর চিকেন বানাবে। ওই বাবু এসে, দরজাটা খোল, বাবু এসছে। ঠিক আছে, না এসি খাবো না, আমি তো মুসলি খাবো। ওই দুধ দিয়ে অল্প একটু মুসলি খেয়ে ব্লাড প্রেশারের ওষুধটা খাবো, এই আর কি। এখানে সবাই ঘুমাচ্ছে, আমার চোখ ফোকগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আমি কিন্তু মুখে কিছুই মাখিয়ে চান করে উঠে, খালি একটু লিপ বাম দিয়েছি ব্যাস। তো আজকের ভিডিও আজকেই যাবে, যতটা পারবো শেয়ার করবো। সে ভাত করে গেছে, তারপরে ডাল করে গেছে, বাবু এখন চিকেন করবে। চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে মানে মানে হেভি ডোজ যাচ্ছে। চানটা করে এলাম ওরা থাকতে থাকতে, বাবা চুলটা ঠিক আছে। আর এই গাছটা যে কেন শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, তারা ফোকাস নিচ্ছে না। আর এখানে গাছটা এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আমার সঙ্গে সঙ্গে জানি মনে হচ্ছে এরাও অসুস্থ হয়ে পড়েছে। যাই হোক, রোদ্দুর দেখলেই কি ভয় লাগছে। ভালোই বেশ গরম পড়ে গেছে সব জায়গাতে, এই অবস্থা। আর এটা না খরবুজার বীজ, খরবুজাই বলে এখানে। তো এই হচ্ছে ব্যাপার, গাছটা কেন শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর এই গাছটাই বা কেন কুকড়ে যাচ্ছে বুঝতে পারি না। এই যে মাংসটা জলে ভিজিয়ে রেখেছে, এখানে কিউর মাংস আছে। আর এই যে এইদিকে ডাল করে রেখেছে, আর এখানে ভাত, এখানে রুটিও আছে। এই যে ভাত আস্তে আস্তে করবে এবার বাবু। একটুখানি এখন মুসলি খাবো দুধ দিয়ে, খেয়ে একটু ওষুধটা খাবো। অনেক অনেক হাই ডোজের ওষুধ, অনেক হাই ডোজের ওষুধ, মানে খাওয়ার পরেই জানি একটা কেমন যে হয়ে যায়। এমনি তোমরা চোখ দেখে বুঝতে পারছো। এবার যেরকম আছি ওরকমই ভিডিও করবো, তাই না বলে? ভিডিও দেবো না বললে হবে না। এখনো পর্যন্ত তো হিম্মত করে করছি, জানি না আগে কি হবে, এই আর কি। চলো, মাংসটা ও নিজেই সব জোগাড় যন্ত্র করবে। আর এদের আজকে স্কুল হাফ ডে, ওই জন্য চলে এসেছে। এখন বোধহয় ওর বাবাকে হেল্প করবে। পেঁয়াজ কাটছে, আমাকে বাবু বলছে তুমি শুয়ে থাকো চুপচাপ। বলছে হ্যাঁ শুয়ে পড়বো, ওই ওষুধটা খাওয়ার পরে শুয়ে পড়বো। ঠিক আছে, মুসলিটা খাবো দুধ দিয়ে। এখন আমি বেশি খাই না, দুধ খুব ভালো লাগে না, কী করবো, কিছু করার নেই। এই দেখা যাচ্ছে না। ভালো লাগে না, কিন্তু খেতে হবে, তাই না বলো? শরীর অসুস্থ। এইসব আমি খাই না কখনো। তোরা খেয়ে নে পরে। জানি কেন কেউ খাচ্ছে না, চুচুটাও খাচ্ছে না। ওদেরও কী হয় কি, ওরা মনে বোঝে ঘরে কারো শরীর খারাপ হলো। আর আমি যখন হসপিটালে ছিলাম তখন তো কেউ খায়নি। আমি আসার পরে এই কী কাণ্ড করছে, আমাকে ভালোবাসছে, মাথা খারাপ হয়ে যাবে। সে কী করবে না করবে। এখন একটু দুধ আর বিস্কুট খেয়ে ঘুমাচ্ছে ওই বেডের তলায়। আর কি বলে
বাবু বানাচ্ছে। আমি তো কিছু পাচ্ছি না করতে, দাঁড়াতেই পাচ্ছি না ঠিকভাবে। চুলগুলো শুকনো হয়নি বলে যেন। আপনি কি বলে ছানি কেটে দিল, পেঁয়াজ এসব। আমি তো পাচ্ছি না, বসেই পাচ্ছি না। এইগুলো কিরকম হয়ে গেছে না, সাদা সাদা ওই দাগে হয়ে গেছে। পোছা হয় তারপরও আবার ইয়ে হয়ে যায়। আমার কিছুতে মন নেই কাজ করার মতন, পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে পারছি না। আর আমি তো করি না, টুসি করে। বেচারা ওরও অনেক প্রেশার হয়ে যাচ্ছে, কাজে যাচ্ছে আসছে সব। রিঙ্কুরও তাই, সবার উপরেই প্রেশার পড়ে যাচ্ছে না। আমি করতাম তাও, এই আর কি। জানি না কত বড় হবে ভিডিওটা, যতটুকু হবে ততটুকুই ছেড়ে দেবো, বেশি করতে পারছি না। এই একটা আদত হয়ে গেছে জানি ভিডিও, যেহেতু ভিডিও আজকে যাবে, সে তখন কালকের ভিডিও করলে হতো। কালকে আর কী বলবো, চিকেনও হবে আর একটুখানি বোধহয় ইয়েও করবে, মাছের ঝোলও করবে বোধহয়। মাছের ঝোল, করলা সিদ্ধ। করলা সিদ্ধ তো কম্পালসারি। তো কথা বললে বেশি বড় হয়ে যাবে ভিডিও। দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে, ওটা মনে হয় আমার জন্য হবে। জিরে মরিচ বাটা দিয়ে ঝোল হবে, করলা সিদ্ধ হবে। আর চিকেনটা হবে বাচ্চাদের জন্য, ওরা তো চিকেন ছাড়া খায় না, সেই জন্য। চলো, আমি জানি না আমি কী বলছি, কী ভুল বলছি, কী বলছি ঠিক বলছি, কিছু বুঝতে পারছি না। জানি মনে হচ্ছে একটা কিছু ঘুরে আছি এরকম। যেরকম আছি সেরকমই করবো, সেরকমই ভিডিও করবো। শুয়ে আছে, আমি যেখানে বসবো সেখানেই বসবো, আমি যেখানে যাবো সেখানেই যাবো। তাকিয়ে আছে নাকি? ওরে সাবাস, তাকিয়ে দেখ। এগুলো করছে, মাছ ভেজে রেখেছে। আর এই যে বিনস, কাঁচকলা, পেঁপে, আলু, ঝিঙে দিয়ে, আর এখানে ঝিঙে আলু পোস্ত। আর এটা পিওর চিকেন হচ্ছে। আর এগুলো সিদ্ধ হবে। আমি করছি না, ঠিক আছে, আমি আরাম করছি, ওরাই করছে। আর এর মধ্যে জিরে মরিচ বাটা, ব্যাস। দেখাবো? হ্যাঁ, যেমন জিরে মরিচ বাটা, ব্যাস। এর মধ্যে কোনো লাল লঙ্কা নেই, কিছু নেই, নুন ছাড়া। মানে নুন একদম কম আর কি, যেটুক না দিলে নয় আর কি, ওইটা। তো ইচ্ছা তো করছে, কিন্তু আগুনের কাছে তো আসতে পারছে না বেশি, কেন অনেক দুর্বল হয়ে আছে এখনো, প্রচুর দুর্বল হয়ে আছে। এটা হোক, এটাও হয়ে এসছে, এটা আর একটু করেই নামিয়ে দেবো। একটা কিউব চিকেনটা হচ্ছে পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, এই অবস্থা। কী করবো নিজেই ভাবছি, নিজেকেই নিজে চিনতে পারছি না, এমন অবস্থা হয়েছে। এখন অনেক রান্না টান্না হয়ে গেছে, খাইনি এখনো, অনেকক্ষণ পরেই এলাম, ভালো লাগছে না। কী দেখাবো, চিকেন, ওই তো মাছটা তো দেখিয়েছি বোধ হয়। ওরা বানাচ্ছে, বাবু বানাচ্ছিল। চান করে উঠে আবার এই ম্যাক্সিটা পরেছিলাম, তো চান করে, এই দেখা যাচ্ছে না, এই দেখো, এই ম্যাক্সিটাই পরেছিলাম, চান করে উঠে আবার এই ম্যাক্সিটাই পরলাম। এর মধ্যেও জানি চুল, জানি মনে হচ্ছে কত, মনে হচ্ছে চুলগুলো ছোটো ছোটো করে দিলে ভালো হতো। নিজেকেই নিজে চিনতে পারছি না গো, কি হলো আমার। ব্লাড প্রেশারটা যদি কম হয় না, তাহলে কিন্তু কোনো অসুবিধা আমার নেই, জানো তো। ব্লাড প্রেশারটাই, এই যে ফোনটা হাতে ধরে থাকবো সেই ক্ষমতাটুকুও নেই, এরকম মানে এতটাই কমজোর হয়ে গেছি যে একটা কথা বলতে গেলে আমাকে জবরদস্তি করে বলতে হচ্ছে, মানে ভেতর থেকে।
ওটা ও ইয়ের জন্যই, হেভি ডোজের ড্রাগস রয়েছে, মানে ওষুধ মানেই তো ড্রাগস না, তো হেভি ডোজের ওষুধ রয়েছে না। যেদিন আইসিইউতে ভর্তি হয়েছি সেদিন সারাটা রাত আমি ঘুমাইনি, আর আমাকে এত হাই ডোজের ওষুধ দিয়েছে যে আমার পুরো সেই মানে পুরো মাথা ধরে গেছে, আর দুটো নাস মনে হচ্ছে ফেটে যাবে এক্ষুনি। আমি যখন ডাক্তারকে বললাম যে मेरे को ऐसा ऐसा क्यों हो रहा है, बहुत ज़्यादा तकलीफ हो रहा है, नहीं बर्दाश्त हो रहा है, তখন বলছে যে কিচ্ছু করার নেই, অনেক হাই ডোজের ওষুধ দেওয়া হয়েছে, কেন আপনার বিপি অনেক বেশি, যে কোনো মুহূর্তে মানে স্ট্রোক হয়ে যেতে পারে, যার জন্য আর পাচ্ছি না ফোনটা করতে। ইয়ে হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আর আমি ভিডিও বাড়াতে পারছি না, কারণ আমার শরীর কন্ডিশন বিলকুল ভালো না, সেজন্য টাটা বাই বাই, নিজেকেই চিনতে পারছি না আমি। যদি বেঁচে থাকি, যদি ভালো থাকি, কালকে আবার শুরু করবো ভিডিও।